দর্শক, অনেক মর্মান্তিক আসলে দুঃখজনক একটি ঘটনা নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আসলে এই মুহূর্তে অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে গাজাবাসী। দর্শক, হঠাৎ করে যুদ্ধবিরতি ভেঙে নেতানিয়াহু সরকার ইসরায়েলি বাহিনী যেভাবে অমানবিক পাশবিক নির্যাতন শুরু করেছে গাজাবাসীর উপর, এটি সত্যিই নিন্দনীয় বিষয়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, এটি সারা পৃথিবীর মানুষ তীব্র নিন্দা জানাচ্ছে। আসলে কেন বা হঠাৎ করে যুদ্ধবিরতি ভেঙে এই হত্যাযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু, সেই বিষয়টি নিয়ে আজকে দুর্দান্ত একটি প্রতিবেদন করেছে বাংলাদেশের জাতীয় জনপ্রিয় দৈনিক প্রথম আলো। দর্শক, এই রিপোর্টটি আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। অবশ্যই এই রিপোর্টটি আপনারা শুনবেন, কেননা এই রিপোর্টের মধ্যেই রয়েছে নেতানিয়াহু আসলে কেনই বা এই হত্যাযজ্ঞ শুরু করেছে। দর্শক, আপনারা শুনতে থাকুন এই রিপোর্টটি। আসক শিরোনাম দিয়ে শুরু করছি প্রতিবেদনটি। গাজায় কেন আবার হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েল। যে লেখাটি আমরা এখানে প্রথম আলো টেনে এনেছেন সেটি হচ্ছে ইসরায়েলি একজন সাংবাদিকের, যে সাংবাদিকের নাম হচ্ছে মেরন রেপুপুট। তিনি আসলে ইসরায়েল সংবাদ মাধ্যম হারেজের সাবেক বার্তা বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে তিনি একজন স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করছেন। দর্শক, আমি মূল যে লেখাটি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি ভেঙে গত মঙ্গলবার ইসরায়েলের চালানো হামলায় 400 জনের বেশি গাজাবাসী নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুর সংখ্যা শতাধিক। সংঘাত শুরু হওয়ার পর থেকে এটা ছিল ইসরায়েলের সবচেয়ে ভয়ানক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সামরিক পদক্ষেপ। দর্শক, এখানে দেখেন ইসরায়েলি যে সাংবাদিক যিনি লিখেছেন, তিনি তার লেখার মধ্যে এনেছেন এই হামলাটি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত সামরিক পদক্ষেপ। হামলার পাশাপাশি গাজাবাসীর ঘরবাড়ি ছাড়ার নির্দেশও নতুন করে জারি করেছে ইসরায়েল। ফলে গাজা জুড়ে হাজার হাজার মানুষ নতুন করে জোরপূর্বক স্থানচ্যুত ও বাস্তুচ্যুত হচ্ছে। এমনকি ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেদ জয়ের মধ্যপন্থী সামরিক ভাষ্যকার আমোস হারলো গত মঙ্গলবার থেকে গাজাবাসীর উপর শুরু করা হামলাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের স্বার্থে শুরু করা যুদ্ধ বলে মনে করেন। এই হামলা ও হামলার ধরনের সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে। হামলার সঙ্গে 3টি বিষয় সম্পর্ক আছে বলে মনে হচ্ছে। 1, রাজনৈতিক, নেতানিয়াহুর টিকে থাকা। 2, সামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর তার আধিপত্য বিস্তার। 3, জনগণকে উত্তেজিত না করে মিত্রদের সন্তুষ্ট রাখার চেষ্টা। দর্শক, এই বিষয়টি আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখেন, এই একটি হচ্ছে রাজনৈতিক বিষয়, যেটি হচ্ছে নেতানিয়াহু সরকার আসলে এই মুহূর্তে ইসরায়েলের টিকে থাকার মতো তার অবস্থা নেই। তিনি আসলে টিকে থাকার জন্য এই কাজগুলো করে তার যে জনগণ, ইসরায়েলের যে জনগণ, তাদের মনে ঢোকার চেষ্টা করছে। যদিও বা ইসরায়েলের অনেক মানুষের এটির তীব্র নিন্দা জানিয়েছে। আর 2 নম্বর যেটি হচ্ছে সামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর তার আধিপত্য বিস্তার। 3 নম্বর যেটি হচ্ছে জনগণকে উত্তেজিত না করে মিত্রদের সন্তুষ্ট রাখার চেষ্টা। এই যে তার টিকে থাকার জন্য প্রতিদিন প্রতিনিয়ত শত শত হাজার হাজার মানুষ যেভাবে তিনি হত্যা করছে, আসলে এটির সারা বিশ্বের, সারা মধ্যপ্রাচ্যের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদের তীব্র নিন্দা জানা উচিত বলে আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে। বিষয়টি অনেক লম্বা একটি বিষয়, এটি নিয়ে আমি ধারাবাহিক আপনাদের সাথে যুক্ত হব। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।